নমস্কার, আমি পল্লবী সারাদিনে তোমাদের স্বাগত। আজকে টপিকটা হবে হাসি। হ্যাঁ, হাসি। এই যে হাসি, লাফ, হাসি। আহ আর একটা তার সঙ্গে আমি অ্যাটাচ করতে পারি, সেটা হচ্ছে ওয়ার্ড, মানে শব্দ। বাক্যও বলছি না, শব্দ। আজকের টপিকটা আমার মনে হলো এটা নিয়ে একটু করা উচিত। আমি এটা নিয়ে একটা ছোট্ট পোস্টও করেছি। আর আজকের ভিডিওটা খুব ছোটই করব, খুব বড় করব না। একটা হাসি একটা খুব খারাপ থাকা মানুষের মনও খুব তাড়াতাড়ি ভালো করে দিতে পারে। আবার একটা খুব আহ, ভালো মন, খুব হাসি খুশি মুহূর্তও একটা শব্দ আহ মুহূর্তে খারাপ করে দিতে পারে, সেই মুহূর্তটাই নষ্ট করে দিতে পারে। তো আমি বলবো, যে যতই সুন্দর হও না কেন, যে যতই বিদ্যায় জ্ঞানী হও না কেন, যে যতই নিজের শরীর চর্চা করো, শরীরের আহ গঠন সুন্দর হোক না কেন, বা সাদা হও কালো হও, মানে ফর্সা বা কালো, যাই হও না কেন, ভগবান তো এক একজনকে এক এক রকম ভাবে বানিয়েছেন। কারোর হাসি সুন্দর, কারোর চোখ সুন্দর, কারোর চুল সুন্দর, কারোর ব্যবহার সুন্দর, কারোর হাত পা এক একজনের এক এক রকম। তো আমি বলবো, যার যেটাই সুন্দর হোক বা না হোক, যদি নাও হয় ক্ষতি নেই, কিন্তু প্লিজ মুখের হাসিটা সবসময় সুন্দর রেখো। যদি হাসিটা সুন্দর না হয়, বাকি তোমাকে ভগবান যত সুন্দর ভাবেই বানান না কেন, সেটা পুরোটাই মূল্যহীন হয়ে যায়। কারণ তোমার হাসিটাই কিন্তু আশেপাশের মানুষগুলোকে হাসাতে সাহায্য করে। আর তুমি যদি মানুষের দুঃখের কারণ হও, তোমার শব্দ যদি আরো 5টা মানুষের বা আশেপাশের মানুষের দুঃখের কারণ হয়, তবে তুমি নিজেও কিন্তু দিন শেষে ভালো থাকবে না। কারণ আমরা সবার জন্য বাঁচি, আমরা সামাজিক প্রাণী। আশেপাশের মানুষগুলো যদি হাসি খুশি না থাকে, আশেপাশের মানুষগুলো যদি ভালো না থাকে, হাসি খুশি না থাকে, তাহলে তুমি কখনো হাসি মুখে বাঁচতে পারবে না, তোমার জীবনটাও সুন্দর হবে না। তাই সবাইকে হাসাও, নিজে হাসো, মন খুলে বাঁচো। একটাই জীবন, ছোট্ট জীবন, ভালো থাকতে হবে আমাদেরই। অনেক রকম প্রবলেম, চিন্তা, দায়িত্ব, স্ট্রাগল এক একজনের এক এক রকম আছে, আমি সেটা অস্বীকার করছি না। কিন্তু তবুও নিজেদের ভালো থাকতে হবে, এই জীবনটা আমাদের বাঁচতেই হবে, কোনো অপশন তো নেই। তাই হাসি মুখে বাঁচাটা ভালো, তাই না? তো সবাইকে ভালো রাখুন, সবাইকে ভালোবাসুন, হাসি মুখে বাঁচুন, খুব ভালো থাকুন।